আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলো থাকছে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নের উত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমে 1 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 দাগের প্রশ্ন, ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তর হবে ইন্দ্র। 2 দাগের প্রশ্ন, জেন্দ আবেস্তায় শ্রেষ্ঠ দেবতা কে? উত্তর হবে অহুর। 3 দাগ, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? উত্তর হবে ঋগ্বেদ। মনে রাখবে, সবচেয়ে পুরনো বৈদিক সংহিতা হলো ঋগ্বেদ। 4 দাগের প্রশ্ন, মেগালিথ কি? উত্তর হবে বড় পাথরের সমাধি। 5 দাগের প্রশ্ন, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে কি বলা হতো? উত্তর হবে গোত্র। 6 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম লেখো। উত্তর হবে রামায়ণ ও মহাভারত। 7 দাগের প্রশ্ন, বিদ শব্দের অর্থ কি? উত্তর হবে জ্ঞান। 8 দাগের প্রশ্ন, সংহিতা শব্দের অর্থ কি? উত্তর হবে সংকলন করা। 9 দাগের প্রশ্ন, বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি ছিল? উত্তর হবে ছন্দ ও ব্যাকরণ। 10 দাগের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে? উত্তর হবে বাবা। 11 দাগের প্রশ্ন, বেদের অপর নাম কি? উত্তর হবে শ্রুতি। 12 দাগের প্রশ্ন, সত্যকামের গুরু কে? উত্তর হবে গৌতম। 13 দাগের প্রশ্ন, রামায়ণের রচয়িতা কে? উত্তর হবে বাল্মীকি। 14 দাগের প্রশ্ন, কোন সময়কে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? উত্তর হবে ঋগ্বেদের সময়কে। 15 দাগের প্রশ্ন, স্নাতক শব্দটি কিভাবে এসেছে? উত্তর হবে বৈদিক যুগে সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো। পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, তার থেকেই স্নাতক কথাটা এসেছে। 16 দাগের প্রশ্ন, আর্য কোনো ড্যাশ শব্দ নয়। উত্তর হবে জাতিবাচক। 17 দাগের প্রশ্ন, বেদ শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হবে বিদ শব্দ থেকে। 18 দাগের প্রশ্ন, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? উত্তর হবে বিন্ধ্য পর্বত। 19 দাগের প্রশ্ন, রাজা শব্দের আক্ষরিক অর্থ কি? উত্তর হবে নেতা। 20 দাগের প্রশ্ন, সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হবে 4 ভাগে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 21 দাগের প্রশ্ন, নিষ্ক, শতমান এগুলো কি? উত্তর হবে বৈদিক যুগের মুদ্রা। 22 দাগের প্রশ্ন, বলি কি? উত্তর হবে ঋগ্বেদের যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত, যা বলি নামে পরিচিত ছিল। 23 দাগের প্রশ্ন, বৈদিক যুগে কি মূর্তি পুজো চালু ছিল? উত্তর হবে না। 24 দাগের প্রশ্ন, সংহিতা কয় প্রকার ও কি কি? উত্তর হবে 4 প্রকার, ঋক, সাম, যজুঃ ও অথর্ব। 25 দাগের প্রশ্ন, আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল? উত্তর হবে গবাদি পশু। 26 দাগের প্রশ্ন, ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে ভীমা। মনে রাখবে, এটি মহারাষ্ট্রের পুনে জেলার একটি মেগালিথ কেন্দ্র। 27 দাগের প্রশ্ন, ঋগ্বেদের যুগে যুদ্ধে লুট করা সম্পত্তি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা হতো? উত্তর হবে বিদত। 28 দাগের প্রশ্ন, ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? উত্তর হবে সুদাস। 29 দাগের প্রশ্ন, ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে? উত্তর হবে সবিত্রী।
30 দাগের প্রশ্ন, কাদের মধ্যে 10 রাজার যুদ্ধ হয়েছিল? উত্তর হবে ভরত গোষ্ঠীর রাজা সুদাস এর সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের। 31 দাগের প্রশ্ন, চিত্রিত ধূসর মাটির পাত্র কোথায় পাওয়া গেছে? উত্তর হবে হরিয়ানার ভগবানপুরায়। মনে রাখবে, পরবর্তী বৈদিক যুগের মাটির পাত্রগুলি চিত্রিত ধূসর মাটির পাত্র নামে পরিচিত বা চিত্রিত ধূসর মৃৎ পাত্র নামে পরিচিত। এবারে চলে আসছি 32 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে রথনীন কারা? মনে রাখবে, বৈদিক যুগে রাজাকে শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদের রথনীন বলা হতো। হয়তো এদের থেকেই পরে মন্ত্রীর ধারণা এসেছে। এটা 1 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। আমি 2 নম্বরেও এটা লিখিয়ে দিয়েছি একটু বড় করে। 33 দাগের প্রশ্ন, উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে কি হতো? উত্তরে লিখবে, পরবর্তী বৈদিক যুগে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিত। 34 দাগের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে লেখো। উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। এখানে বেমানান দুর্গা। 35 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে কোথায়? উত্তর হবে মহিষদলে। 36 দাগের প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন ড্যাশ। উত্তর হবে গোষ্ঠীর প্রধান। 37 দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কি কি চাষ হতো? উত্তর হবে যব, গম ও ধান। 38 দাগের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? উত্তর হবে গুরু। 39 দাগের প্রশ্ন, আদি বৈদিক যুগের প্রধান ফসল কি ছিল? উত্তর হবে যব। 40 দাগের প্রশ্ন, লোহা ধাতুর কথা ঋগ্বেদে আছে? উত্তর হবে না। 41 দাগের প্রশ্ন, বৈদিক সমাজে কোন খেলা খুব জনপ্রিয় ছিল? উত্তর হবে পাশা খেলা। 42 দাগের প্রশ্ন, ঋগ্বেদের আলোচনায় কোন নদী গুরুত্বপূর্ণ ছিল? উত্তর হবে সিন্ধু। 43 দাগের প্রশ্ন, বৈদিক যুগের অন্যতম পালিত পশু কি ছিল? উত্তর হবে ঘোড়া। 44 দাগের প্রশ্ন, কোন বেদকে দীর্ঘদিন সংহিতা হিসেবে ধরা হতো না? উত্তর হবে অথর্ববেদ। ছিল জাদুমন্ত্রের সংকলন। এই বেদকে দীর্ঘদিন সংহিতা হিসেবে ধরা হতো না। 45 দাগের প্রশ্ন, বেদাঙ্গ কটি? উত্তর হবে 6টি। 46 দাগের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান কোথায় ছিল? উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চল। 47 দাগের প্রশ্ন, কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা আছে? উত্তর হবে ঋগ্বেদে। 48 দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের 4টি বর্ণ কি কি? উত্তর হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 49 দাগের প্রশ্ন, আরুণির গুরু কে ছিলেন? উত্তর হবে আয়োধধৌম। 50 দাগের প্রশ্ন, একলব্যের পিতা কে ছিলেন? উত্তর হবে ভিলদের রাজা হিরণ্যধনু। এবারে চলে আসছি 2 মার্কের প্রশ্নে। 1 দাগের প্রশ্ন, সভা ও সমিতি কি? উত্তরে লিখবে, সভা ও সমিতি ছিল পরবর্তী বৈদিক যুগের 2টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতান্ত্রিক প্রতিষ্ঠান, যথা 1 সভা। এটি ছিল জ্ঞানী, প্রবীণ ও অভিজাত ব্যক্তিদের নিয়ে গঠিত একটি পরিষদ। রাষ্ট্র পরিচালনা, বিচার কার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়া ছিল এর প্রধান কাজ। 2 সমিতি, এটি ছিল সাধারণ জনগণের বৃহত্তর সমাবেশ। রাজা নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং জনমত প্রকাশে সমিতির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। 2 দাগের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? উত্তরে লিখবে, ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়েছিল তা বোঝা যায়। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। 3 দাগের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তরে লিখবে, বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। ঋগ্বেদের সূক্তগুলি মনে করে গুরু বা একজন শিক্ষার্থী আবৃত্তি করত, বাকিরা শুনে শুনে মনে রেখে সেটাই নিখুঁতভাবে বলতো। 4 দাগের প্রশ্ন,
চতুরাশ্রম কাকে বলে? এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। উত্তরে লিখবে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল, যথা 1 ব্রহ্মচর্য, 2 গার্হস্থ্য, 3 বানপ্রস্থ ও 4 সন্ন্যাস। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করা হলো ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থ্য আশ্রম। সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থ আশ্রম। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। শূদ্রদের এই জীবন যাপনের অধিকার ছিল না। 5 দাগের প্রশ্ন, সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝো? উত্তরে লিখবে বৈদিক যুগে সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলত। 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। এরপর ছাত্ররা গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগে গুরুকে সাধ্যমতো গুরুদক্ষিণা দিত। 6 দাগের প্রশ্ন, আর্য কারা? উত্তরে লিখবে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে এসে বসতি স্থাপন করেছিল। এদেরই ইন্দো আর্য বা আর্য বলা হয়। বৈদিক সাহিত্য থেকে তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 7 দাগের প্রশ্ন, প্রাচীনকালে কোন কোন পদ্ধতিতে রাজা হওয়া যেত? উত্তর লিখবে প্রাচীনকালে বিভিন্ন পদ্ধতিতে রাজা হওয়া যেত। যেমন 1 কেউ যুদ্ধে জিতে রাজা হতেন, 2 কেউ রাজার ছেলে হিসেবে পরবর্তী রাজা হতেন, 3 কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করত। 8 দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ ও বৈশ্যদের কাজ কি ছিল? উত্তরে লিখবে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণদের কাজ ছিল পুজো, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি করা। বৈশ্যরা কারিগরি, কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে কাজ করত। 9 দাগের প্রশ্ন, বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। উত্তরে লিখবে বৈদিক সাহিত্যে তামা ও ব্রোঞ্জের ব্যবহারের উল্লেখ পাওয়া যায় এবং শেষ বৈদিক যুগে লোহার ব্যবহারের ধারণাও মেলে। প্রত্নতাত্ত্বিক খননে হরপ্পা সভ্যতার পতনের পর বিভিন্ন স্থানে গ্রামীণ সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। এসব স্থানে ঘোড়া পালন ও পরবর্তীকালে লোহার ব্যবহারের প্রমাণ মেলে। পরবর্তী বৈদিক যুগে ধূসর রঙের মাটির পাত্র ব্যবহৃত হতো, যেগুলির গায়ে ছবি আঁকা থাকতো। এগুলিকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হয়। হরিয়ানার ভগবানপুরায় লোহার ব্যবহারের আগের সময়ের প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অতরঞ্জিখেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র ও নোহ প্রভৃতি স্থানে খননের ফলে খ্রিস্টপূর্ব 1000 অব্দের পরের মাটির বাসন ও লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া লোহার তীরের ফলা, বর্ষার ফলা, আংটি, পেরেক, ছোরা, বড়শি, বিভিন্ন ধরনের মাটির পাত্র, তামা ব্রোঞ্জের গয়না এবং মাটির তৈরি মানুষ ও পশুর মূর্তি উদ্ধার হয়েছে। এসব নিদর্শন বৈদিক যুগের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। 10 দাগের প্রশ্ন, রথনীন কাদের বলা হতো? এটা যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে লিখবে রথনীন বলতে বৈদিক যুগের রাজার গুরুত্বপূর্ণ সহকারী ও উচ্চপদস্থ রাজ কর্মচারীদের বোঝানো হতো। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এরা রাজকার্যে রাজাকে সাহায্য করতেন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মনে করা হয় এদের থেকেই পরে মন্ত্রীর ধারণা এসেছে। পুরোহিত, সেনানী, গ্রামণী প্রমুখ ছিলেন রথনীন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই অধ্যায়ের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 3 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আমি পরবর্তী পার্টের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।